অনেক কষ্ট করে জানলার সাইড দিয়ে ঢুকতে হয়েছে। সিট নাই, স্ট্যান্ডিং টিকিট কাটা হয়েছে অনেকেরই। যে জিনিসটা দেখলাম যে হচ্ছে কেউ ছাদের উপরে উঠে আসতেছে। ঈদ কাটে এখন এই যে আবার কর্মস্থানে যোগদান দেওয়ার জন্য এই এত ভিড়ের মধ্যে ট্রেনের মাধ্যমে আসলাম। এই জার্নিটা খুব কষ্টের ছিল। যাওয়ার দিন সিট নাই, স্ট্যান্ডিং টিকিট কাটা হয়েছে অনেকেরই। তারপরে হচ্ছে এই যে বগিতে উঠা যায় না, এরপরে কষ্ট করে উঠা হয়েছে অনেকে, আবার টিকিট পায়নি, ট্রেন ধরতে পারেনি। আসার সময় খুব কষ্ট হলো। বাংলাদেশের সরকার যদি আরো বগি সংযুক্ত করে তাহলে আমাদের যাত্রীর জন্য খুব উপকার হয় আর কি। পরিবারের সাথে তো প্রতিবার ঈদ কাটানো হইতেই বা তো প্রথম ঢাকায় আসা হইলো, ভাল লাগতেছে আর কি। পরিবার মানে এতদিন পরিবার ছাড়া ছিলাম, তারপর পরিবারের কাছে যা ভাল লাগছে। মানে যাওয়াটা ঠিক ছিল, আসাটা ভাইয়া আমি উঠছি আজকে ট্রেনে সম্ভবত 9:36-এ টাইম ছিল। ট্রেন আসছে হচ্ছে 10টার দিকে, এখন বাজে 11টা 2। মোটামুটি 12-13 ঘন্টার জার্নি। যে জিনিসটা দেখলাম যে হচ্ছে কেউ ছাদের উপরে উঠে আসতেছে, কেউ মানে আমাদের যেই যেই দিকে গেছিলাম, মানে যে ট্রেন দিয়ে গেছিলাম আমি, ওই ট্রেনে হাঁটার মতো জায়গা নেই, এত এত পরিমাণে ভিড়। এটার ফিলিংস আসলে মুখে বোঝানো সম্ভব না, কারণ পরিবারের সাথে কি ঈদ করার মজাই একটা আলাদা, বুঝলেন। এবারে এই জার্নি আসলে পুরো একটা অ্যাডভেঞ্চার জার্নি। এই যে ট্রেনে যাতায়াত, অনেক মানুষের ভিড়ের মধ্যে একটা যে ওঠা, এটা আসলে অনেক ডিফিকাল্ট, এবং এটা যে আমি সফল হয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ। ঢাকায় আছি দীর্ঘদিন ধরে, মূলত 5ই আগস্টের পর থেকে ঢাকায় অবস্থান করতেছি। যাক, খুব ভালো লাগলো। আসলে এবারে জার্নি ছিল অনেক কষ্টকর। আমার যখন ট্রেনে উঠি আমি, তখন আমার সিটে অন্যজন বসে আছে। অনেক কষ্ট করে জানলার সাইড দিয়ে ঢুকতে হয়েছে।